বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে এমন একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যে সবজিটা ভাত, রুটি, পরোটা, পোলাও, নান যেকোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো এই রেসিপিটা খুবই সহজ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকে সেটা দিয়ে কিন্তু রান্নাটা করতে পারবেন। তবে এই সবজিটার মধ্যে যত বেশি ধরনের সবজি হবে তত বেশি খেতে মজা লাগবে, আর হচ্ছে পুষ্টিগুণটাও অনেক বেশি থাকবে। তো আমি এখানে প্রথমে বরবটি কেটে নিয়েছি, এরপর এটা লাউ কেটে নিয়েছি, আর এখানে বিভিন্ন সবজি কেটে নিচ্ছি। সবজির খোসাগুলোকে ছাড়িয়ে তারপরে আমি ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি, আর এগুলোকে একটু বড় বড় করে এবং মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি পাতলা করে কাটিনি, কিন্তু এগুলোকে এরকম একটু বড় করেই কেটে নিতে হবে। এটা হলো ধুন্দুল। তো এই সবজিটা অনেক বেশি নরম থাকে, তাই একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। তো এখন পটল কেটে নিচ্ছি। তো এখানে আপনাদের পছন্দ মতো সবজি এখানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি আমার হাতের কাছে থাকা সবজিগুলোই ব্যবহার করছি। আজকের এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আর এরকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকতে পারেন। আমি এখানে যে যে সবজিগুলো ব্যবহার করেছি, এখানে আলু, পটল, পেঁপে, ধুন্দুল, চিচিঙ্গা, তারপরে গাজর, বেগুন, বরবটি, পটল, বিভিন্ন কিছু আমি এইখানে অ্যাড করেছি। তো আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। তো এগুলোকে কেটে তারপরে আমি এগুলোকে রান্না করে নেব, আর সবগুলো সবজি কেটে একসাথেই আমি রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এগুলোকে কেটে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব রান্না করার জন্য। এখানে চুলায় একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। তো এই পানির মধ্যে আমি এখন সবগুলো সবজি একসাথে করে দিয়ে দিব। এখন এই সবজিগুলোকে রান্না করতে হবে যতক্ষণ না 80% সেদ্ধ হয়ে যাচ্ছে সে পর্যন্ত। একদম সেদ্ধ করে গলিয়ে ফেলবো না। যখন 80% হয়ে যাবে তখন আমি এই সবজিগুলোকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। তো এটা আমার হয়ে গেছে, আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। তো পানি ঝরিয়ে রেখে দেব। এখন আমি চুলায় একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এখন 2টা শুকনো মরিচ, 2টা এলাচ এবং একটা তেজপাতা দিয়েছি, 2 টুকরা দারচিনি। এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। তো এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক ফালি। তো ঝালটা কিন্তু এই কাঁচামরিচ থেকে আসবে, এখানে কিন্তু আমি অন্য কোনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, এখানে কাঁচামরিচ দিয়েই ঝালটা হবে। তো এটাকে আমি ভেজে নিয়েছি, দেখতেই পারছেন খুব বেশি ভেজে পুড়িয়ে ফেলবো না। এই পর্যায়ে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে দিয়ে দিলাম আমি আগে থেকে সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা সবজিগুলোকে, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন সবজিগুলো কিন্তু অনেক বেশি গলে যায়নি, এগুলো কিন্তু একদম আস্ত আস্ত আছে। তো এগুলো সেদ্ধ হবে কিন্তু খুব বেশি গলে নরম হয়ে যাবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আগে থেকে জাল করে রেখেছিলাম। তো এই দুধটা দেওয়ার পর এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি। পানিটাকেও আমি ফুটিয়ে রেখেছি আগে থেকে। এই পর্যায়ে ফুটানো পানি ব্যবহার করতে হবে, নর্মাল পানি ব্যবহার করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখন এর মধ্যে চিনি দিয়ে দিলাম আমি 2 চা চামচ পরিমাণে। চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এরপর আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে 1 কাপ, একটা কাপের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পানি। এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে করে দলা পাকিয়ে না থাকে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে ঢেলে দেব। যখন খুব ভালোভাবে এটা বলক চলে আসবে আর কিছুটা শুকিয়ে যাবে, তখন আমি এই ময়দার মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। সবটুকু কিন্তু একসাথে ঢেলে দেব না,
অল্প অল্প করে দিয়ে দেখব ঘনত্বটা যে যতটুকু পছন্দ করেন সে পর্যন্তই কিন্তু এটাকে দিতে হবে। আমি আমার পছন্দ মতো এটার মধ্যে দিয়ে নিয়েছি। অনেকে এটাকে শুকনা খেতে পছন্দ করেন, অনেকে একটু এরকম লিকুইড খেতে পছন্দ করেন। তো আপনি আপনার পছন্দ মতো এই ঘনত্বটাকে রাখবেন। এই ময়দার মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু এটা এরকম সুন্দর একটা বাইন্ডিং আসে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে লবণ টেস্ট করে নিতে হবে। তো আমার এই সবজিটা কেমন হয়েছে দেখতেই পারছেন। আমি এরকমই রেখে দেবো। এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। আমি এটাকে নামিয়ে একটা বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর এই গরম গরম সবজিটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যাবে। এটা এতটাই মজার হয় যে এটা শুধু শুধুও খাওয়া যায়, শুধু শুধু কিন্তু এক বাটি খেয়ে নিতে পারবেন। আর এটা পুষ্টিগুণে ভরপুর, বাচ্চারাও কিন্তু পছন্দ করে। তো আশা করি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।